আজ 1 আগস্ট বিকেল থেকেই সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। অগস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা, একসাথে অ্যাকাউন্টে 9000 টাকা। কোন ঘোষণা হলো? যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন, এমনকি যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ততদিন এই ভাতা চালু থাকবে, জানিয়ে দিল সরকার। যারা অন্নপূর্ণা ভান্ডার পাননি তাদের 3 মাসের বকেয়া টাকা ঢুকবে কোন তারিখে? অগস্টের কত তারিখ নাগাদ মিলবে 3000? এবারেও না ঢুকলে কি করবেন? অগস্টেই অন্নপূর্ণা ভান্ডারের সব টাকা ফেরত দিতে হবে এদের। তালিকায় কাদের নাম রয়েছে? ইতিমধ্যেই এই তালিকা তৈরি হয়েছে, মিলল বিরাট আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার আগে জেনে নিন বাদের তালিকা ও টাকা ঢোকার সঠিক সময়। 3000 টাকা নাকি 9000? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অন্নপূর্ণা ভান্ডারের সঠিক আপডেট সঠিকভাবে জেনে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অগস্ট মাসেই ঢুকবে বকেয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বিরাট আপডেট সরকারি তরফ থেকে। রাজ্যের মহিলাদের স্বার্থে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার এলো বড় আপডেট। এই স্কিমে টাকার পরিমাণ এখন বেড়ে হয়েছে 3000 টাকা। রাজ্যের সরকার বদলানোর পরেই ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে বিজেপি। ইতিমধ্যেই অনেকে পেয়ে গিয়েছেন টাকা, কিন্তু আবার অনেকেই পাননি। তাই অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করতে হবে। জুন মাসে একাধিক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেটি ছিল প্রথম দফা, কিন্তু অনেকেই এখনো টাকা পাননি। এমনকি জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তাই জুলাই মাসে যারা টাকা পাননি তারা কবে পাবেন, এই নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অগস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা। জানা যাচ্ছে এখনো ভেরিফিকেশনের কাজ চলছে, সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে নগদ 3000 টাকা। এই ক্ষেত্রে কিছুটা সময় লাগছে, কারণ সমস্ত ডকুমেন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন তারা প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই অগস্ট মাসে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ রাজ্যের বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে অগস্টে টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের তরফ থেকে ডিবিটির মাধ্যমে টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যারা যোগ্য তারা সবাই পাবেন টাকা। যোগ্য যারা তাদের সবাইকেই টাকা দেওয়া হবে। এমনকি যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ততদিন এই ভাতা চালু থাকবে। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই দেশে এসেছেন এবং CAA তে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যতক্ষণ না CAA এর বিষয়টি নিষ্পত্তি হচ্ছে পর্যন্ত 3000 টাকা আসতে থাকবে। জুলাই মাস শেষ হয়ে ইতিমধ্যেই অগস্ট মাস পড়েছে। বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো অগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তারা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কাড়াকাড়ি রাজ্যের, যাতে একজনও যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বার করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে তবেই ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়েছে। জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন তাহলে তাদের নাম পুনরায় বাদ যেতে পারে। অর্থাৎ ধরুন আপনি 1 মাস টাকা পেয়ে গিয়েছেন এবং যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন, কিন্তু পরবর্তী
পরবর্তীকালে যদি অযোগ্যের তালিকায় আপনার নাম ওঠে তাহলে আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পরবর্তীকালে পাবেন না। অপরদিকে যারা যোগ্য রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অগস্ট মাসেই কড়কড়ে 3,000 টাকা, এমনকি সমস্ত বকেয়া সমেত নগদ 9,000 টাকা পর্যন্ত ঢোকার সম্ভাবনা রয়েছে এই মাসে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের উপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ফেরত নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই বর্তমানে জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী 10 দিনের মধ্যেই তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর কথায় একজন যোগ্য মহিলাও অন্নপূর্ণা যোজনার থেকে বঞ্চিত হবেন না। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও যাচাই করা হচ্ছে। যদি তারা ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তাহলে তারাও বাদ যাবেন। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে রাজ্যে লক্ষ লক্ষ মহিলার মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। জুলাই মাসের কিস্তি পাওয়ার পর এবার অগস্টের টাকা কবে আসবে সেই প্রশ্ন ঘুরছে উপভোক্তাদের মনে। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং নথিতেও কোনো সমস্যা নেই তাদের অগস্টের কিস্তিও ধাপে ধাপে পাঠানো হবে। সরকার এখন অগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি, তবে কিস্তিগুলির ধারা এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে পারে। অর্থাৎ আজ 1 তারিখ, আজ বিকেল থেকেই এক এক করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যেতে পারে। তাই কোনো নির্দিষ্ট তারিখের গুজবে বিশ্বাস না করে সরকারি আপডেটের অপেক্ষা করাই শ্রেয়। নির্ধারিত সময় পার হলেও টাকা যদি না আসে তাহলে প্রথমে নিজের আবেদন ও ভেরিফিকেশন স্ট্যাটাস পরীক্ষা করুন। এর জন্য প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। অনেক সময় নথি যাচাই বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে পেমেন্টে বিলম্ব হতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট কিস্তি নিয়ে নতুন সরকারি ঘোষণা এলেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে বংস ভয়েস চ্যানেলের মাধ্যমে। তাই শুধুমাত্র সরকারি সূত্র বা নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা রাখাই সবথেকে নিরাপদ। এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কোন জেলা থেকে আপনারা বলছেন, সেগুলি অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আপনার জেলায় কবে কোন তারিখে টাকা ঢুকবে সেই বিষয়ে সঠিক আপডেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এর পাশাপাশি এই ভিডিও অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা আত্মীয় পরিজন সকলেই অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের টাকা ঢোকার বিষয়ে সঠিক তথ্যটি জেনে নিতে পারেন।